অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনার দায় এবং দায়িত্ব আছে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সুযোগে দেওয়া, শিক্ষা দেওয়া। কিন্তু আপনি প্রাপ্ত হন, তার ক্ষেত্রে জনগণ আবার পথ বেছে নেবে। আমরা সেটা বলতে চাই না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা বারবার বলেছেন বাংলাদেশে কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান, কিন্তু এখন আমরা সুস্পষ্ট দেখছি বাংলাদেশের জন্য নির্বাচনের জন্য যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের সিস্টেম প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন, সেটি এখনো সৃষ্টি হয় নাই। অতএব তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশে সকল রাজনৈতিক দল, সকল জনগণ, সকল ভোটার সবাইকে নিরাপদে ভোট কেন্দ্র আসার জন্য, ভোট প্রয়োগ করার জন্য, ভোটের সমস্ত কাজ সম্পাদন করার জন্য জনগণকে সিকিউরিটি সূত্র দিতে হবে। এটা সরকারের দায় এবং দায়িত্ব। অতএব বর্তমান সরকারকে বলবো, আগামী জাতীয় নির্বাচনে সকল মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আমরা সকল সন্ত্রাসের মোকাবেলা করবো, সকল অত্যাচারীর মোকাবেলা করবো, সকল হত্যাকারীর মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে কারো কাছে তারা দিতে দেবে না ইনশাআল্লাহ। ভারতের হাতে আমরা বাংলাদেশ চাই না, বাংলাদেশকে দিতে চাই না, চাই না, চাই না ইনশাআল্লাহ। আমাদের নির্বাচনে ঢাকা আসনের পক্ষ থেকে, মাসুদের পক্ষ থেকে, রামপুরা, হাতিঝিল, বাড্ডা, বাডেরার জনগণকে বলতে চাই, ভোটারদের বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এক বর্ষ নীতিতে তিনি আহ্বান করেছেন জনগণের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এক অভিন্ন হয়ে আগামী নির্বাচনে ঢাকা মহানগর উত্তরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ মাসুদ ভাইকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, নির্বিঘ্নে দেশ, ইসলাম, মানবতার পক্ষে হাত পাকা মার্কায় ভোট দিয়ে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের নিরাপত্তায়, জাতির নিরাপত্তায়, ইসলামের নিরাপত্তায় এগিয়ে আসবেন আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলুল্লাহ